সবার প্রথমে মেশিন থেকে বাচ্চা বের করে নেব এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যতক্ষণ না আপনার মুরগির বাচ্চা এমন শুকনো ঝরঝরা হবে ততক্ষণ বাচ্চা বের করবেন না মেশিন থেকে। না হলে কি হবে, 10 থেকে 12 দিন বাচ্চা খুব ভালো থাকবে, তারপরে আস্তে আস্তে মরা শুরু হবে, আপনি জানতেও পারবেন না যে কেন মরছে। দেখুন এখানে এই বাচ্চাটা ডিম থেকে বেরোতে পারছিল না, সেই জন্য আমি এই বাচ্চাটাকে বের করে দিলাম। আর এইভাবে আপনারা চেক করবেন মেশিনে 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে ডিমগুলোকে চেক করে নেবেন যে কোন কোন বাচ্চা বেরোতে পারছে না, তাকে এইভাবে মেশিনে রেখে দেবেন যতক্ষণ না আবার শুকনো ঝরঝরা হবে ওদের মতন। এবারে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে ছেড়ে দেবো। তার 10 মিনিট আগে আমি লাইটটা জ্বালিয়ে রেখে গেছিলাম যাতে জায়গাটা একটু গরম হয়ে যায়। আর দেখুন আমি খাঁচায় পালন করছি। খাঁচায় পালন করা সব থেকে সহজ, কিন্তু আপনাদের কাছে যদি খাঁচা না থাকে লিটারটা একটু শুকনো ঝরঝরা রাখার চেষ্টা করবেন, কারণ লিটার যদি ভিজে যায় আপনি যতই যা কিছু করবেন মুরগি কিন্তু বাঁচবে না। সেই জন্য সবার প্রথম শর্ত হলো লিটারকে শুকনো রাখতে হবে। আর প্রথম দিন যেহেতু ওরা অনেক কষ্ট করে বেরিয়েছে ডিম থেকে, সেই জন্য ওদের জলের সঙ্গে লবণ আর চিনি দেবো, আর খাবারে দেবো সোনালী গ্রোয়ার ফিড। এই সোনালী গ্রোয়ার ফিড চলবে 1 থেকে 10 দিন। আর এদের খাবার কোনো সময় যেন ফুরিয়ে না যায়, সব সময় এদের খাবার ফুল রেখে দেবেন, কারণ এই সময়টা হলো এদের গ্রোথ পিরিয়ড। এরা যত খাবে তত তাড়াতাড়ি গ্রোথ আসবে আর এদের তত তাড়াতাড়ি ইমিউনিটি শক্তি বাড়বে। এটা হলো আগের দিনের যে চিনি আর লবণ দিয়ে জল দিয়েছিলাম সেটা পাল্টিয়ে আমি আজ থেকে ওদেরকে চালাবো সকালে করে ইমিউনিটি বুস্টার টনিক। এর ভিডিও আমার চ্যানেলে আছে, দেখতে পারেন নিচের দিক থেকে 9 নম্বর ভিডিও। এবারে আপনাদের কাছে যদি ইমিউনিটি বুস্টার টনিক না থাকে তাহলে কি করবেন, তাহলে সামান্য পরিমাণে আদা, রসুন এবং তুলসী পাতা প্রত্যেকদিন সকালে জলের সঙ্গে এদেরকে দিয়ে দেবেন। এর ফলে কি হবে, যে অ্যান্টিবায়োটিক আপনারা বাজার থেকে কিনে আনেন সেই সেম অ্যান্টিবায়োটিকের যে কাজ সেই কাজগুলো এরা করবে, কিন্তু এদের কোনো সাইড এফেক্ট থাকবে না। ফলে আপনার টাকার সাশ্রয় হলো, তার পাশাপাশি আপনার মুরগি অর্গানিকও থাকলো। এবারে প্রত্যেকদিন দুপুরবেলা আর রাত্রেবেলা করে জল পাল্টিয়ে দেবেন। সকালে তো দিলেন আদা, রসুন আর তুলসী পাতা, তারপরে দুপুরে দেবেন প্লেন জল, সেই জলটা আবার রাত্রেবেলা পাল্টিয়ে আবার দেবেন প্লেন জল, যাতে ওরা সবসময় পরিষ্কার জল পায়। কারণ যখন মুরগি পরিষ্কার জল পাবে তখন ওদের 80% রোগবালাই অটোমেটিক কমে যাবে। তো খাবার আর জল তো হয়ে গেল, এবার আসি লাইটিংয়ে। প্রত্যেক দিন দুপুরে 2 ঘন্টা করে এদের লাইট বন্ধ করে রাখতে হবে, যাতে এরা ভালোভাবে ঘুমাতে পারে। এবার আমি দেখাবো 10 দিন পরে এদের অবস্থা। দেখুন 7 দিন এদেরকে আমি ব্রুডিং করেছি ওই ব্রুডারে, আর 7 দিন প্রত্যেক দিন দুপুরবেলা 2 ঘন্টা করে লাইট বন্ধ রেখেছিলাম। এখন এরা এই বড় খাঁচায় থাকে, আর এখন সারাদিন লাইট জ্বলে, কারণ লাইট থাকলে এরা খাবার বেশি খায়, আর খাবার বেশি খেলে তাড়াতাড়ি গ্রোথ আসে। আর রাত 10টার পরে এদের লাইট বন্ধ করে দেওয়া হয় যাতে এরা ঘুমাতে পারে, কারণ খাদ্য আর ঘুম যদি ঠিকঠাক থাকে তাহলে মুরগির ওজন অটোমেটিকলি বাড়বে। এর পাশাপাশি বলে দিই, আমি এদেরকে কোনো ধরনের ভ্যাকসিন দেইনি, তবে যদি আপনারা ফার্ম করতে চান অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আমি এই ভিডিওটা করছি কেবলমাত্র এটা দেখানোর জন্য যে ভ্যাকসিন ছাড়া এবং ওষুধ ছাড়া মুরগি পোষা যায়, তবে মুরগি পুষতে গেলে ভ্যাকসিন ইজ আ মাস্ট। এবারে শর্টে সব পয়েন্টগুলো বলে দিই। 1, মুরগি যদি লিটারে পালন করেন তাহলে লিটারটা শুকনো ঝরঝরা রাখতে হবে। 2, গরমের সময় 1 থেকে 7 দিন ব্রুডিং করলেই হবে, এবং এই 1 থেকে 7 দিন দুপুরবেলা 2 ঘন্টা করে লাইট বন্ধ করে রাখবেন। এদেরকে খাবার দেবেন সোনালী গ্রোয়ার, আর সবসময় যেন খাবার ভর্তি থাকে। দিনে 3 বার জল দিতে হবে, সকালবেলা করে ইমিউনিটি বুস্টার টনিক দিতে হবে। যদি সেটা না থাকে তার পরিবর্তে আদা, রসুন এবং তুলসী পাতা বেটে রেখে দেবেন। 1 থেকে 10 দিন পুরো সকালে এই পেস্টটা জলে অল্প অল্প করে মিশিয়ে এদেরকে দেবেন। এই সামান্য কটা জিনিস যদি মাথায় রাখেন, আমার তো মনে হয় না আপনার একটাও বাচ্চা মরবে। সবার প্রথমে ফার্মে চলে আসলাম, এসে দেখলাম এদের খাবারটা অল্প আছে, সেই জন্য এদের খাবারটা ভর্তি করে দিলাম, কারণ এটা হলো এদের গ্রোথ পিরিয়ড। যত বেশি খাবার খাবে তত বেশি এদের ওজন বাড়বে। এর পাশাপাশি বলে দিই, আমি পুরো শুরু থেকে শেষ অবধি সোনালী গ্রোয়ার ফিড চালাই, কারণ এটা আমার কাছে সস্তা মনে হয়, আর এটা খাওয়ানোর ফলে আমি ভালো একটা ওজন পাই, সেই জন্য আমি এটা চালাই। আপনারা যদি চান অন্য কিছু চালাতে পারেন, যদি আপনাদের ইচ্ছা হয়। খাবারের কাজ তো শেষ, এবার আমি আসবো জলে। এদেরকে 11 থেকে 15 দিন আমি চালাবো প্রোবায়োটিক। প্রোবায়োটিক যদি আপনাদের কাছে না থাকে কি করবেন, তাহলে 1 চামচ করে দই দিয়ে নেবেন। দইয়ের মধ্যেও প্রোবায়োটিক থাকে আর এটাও প্রোবায়োটিক, একই জিনিস। আর এর ভিডিও খুব শীঘ্রই আমি চ্যানেলে দেবো, কারণ দেখতে পাচ্ছেন আমার প্রোবায়োটিক অলরেডি শেষ হয়ে গেছে। তো একটু অপেক্ষা করুন, অনেকে কমেন্ট করছেন যে প্রোবায়োটিক দিন প্রোবায়োটিক দিন। আমারটা শেষ না হলে তো আমি করতে পারি না, তো শেষ হচ্ছে, এবারে নিশ্চয়ই দেবো। এবারে শর্টে একটু বলে দিই প্রোবায়োটিকের কাজ কি। প্রত্যেকটা জীব, মানুষ, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি সবার মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হলো গুড, একটা হলো ব্যাড। প্রোবায়োটিক কী করে, প্রোবায়োটিকের মধ্যেও ব্যাকটেরিয়া থাকে, সেটা হলো গুড ব্যাকটেরিয়া। যখন আপনি মুরগিকে প্রোবায়োটিক খাওয়াবেন তখন মুরগির যে মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা বেড়ে যাবে, সেটা ব্যাডের সঙ্গে ফাইট করবে, আর ব্যাড আস্তে আস্তে কমে যাবে আর গুড বাড়বে, যার ফলে মুরগির রোগবালাই একদম কমে যাবে। এবারে আপনাদের প্রশ্ন যে আপনি তাহলে প্রোবায়োটিক বানান কেন, দোকান থেকে তো কিনতে পারেন। বলি, দোকানে গিয়ে একবার প্রোবায়োটিকের দামটা শুনবেন, অ্যান্টিবায়োটিকের থেকেও বেশি দাম। একটা প্রোবায়োটিকের বাক্সের দাম 1100, 1200, কোনোটা 2000, 2500 এমন। আর আমি যেভাবে প্রোবায়োটিক বানানো শেখাবো ম্যাক্সিমাম 30 থেকে 40 টাকা খরচ হবে। তাহলে বলুন আমি দোকান থেকে কেন কিনবো অত দাম দিয়ে, যখন আমি নিজেই জানি কীভাবে প্রোবায়োটিক বাড়িতে বানাতে হয়। আর আপনাদেরকেও খুব শীঘ্রই শিখিয়ে দেবো, একদম চিন্তা করবেন না। আর এই নিচে যে মুরগিগুলো দেখছেন, এতে আমার 5টা পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি আছে। এদেরকে আমি কোনো ধরনের ওষুধও খাওয়াইনি আর ভ্যাকসিনও দিইনি। এদের নিয়ে টোটাল একটা লং ভিডিও আসবে, ডিটেলসে সব কিছু বলবো। তো এই তো গেল 15 দিন। একবার ছোট করে বলে দিই, 11 থেকে 15 দিন কী করবেন। দিনে 3 বার জল চেঞ্জ করবেন, সকালের জলে প্রোবায়োটিক দেবেন, যদি প্রোবায়োটিক না থাকে তাহলে সেখানে 1 চামচ করে দই দিয়ে নেবেন। সোনালী গ্রোয়ার ফিড চলবে, আর সবসময় খাবার ভর্তি থাকবে। এবারে আসি 16 থেকে 20 দিন। জল একদম প্লেন জল, সকালে প্লেন জল, দুপুরে প্লেন জল, রাত্রেবেলা প্লেন জল, কোনো ধরনের জলে কিছু মেশাবেন না। 15 দিন পর থেকে যদি কোনো
অসুবিধা না হয় তাহলে জলে কোনো জিনিস মেশাবেন না। এবারে আসি ফিডে। ফিডও একই থাকবে, সবসময় ফিড ভর্তি থাকবে, কারণ এটা হলো ওদের গ্রোথ পিরিয়ড। এখানে যদি আপনি চান যে ফিড কম দেবো, আমার টাকা কম খরচ হবে, তাহলে দিন শেষে আপনারই লস হবে, কারণ মুরগির ওজন আসবে না আর মুরগি অসুস্থ হয়ে মারা যাবে। এবারে 16 দিন পর থেকে দুপুরবেলা করে আমি এদেরকে দেবো ভিজে খাবার। এটা হলো আমার ফার্মেন্টেড ফিড, এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি সেখানে দেখিয়েছিলাম কীভাবে 4 থেকে 5 টাকার মধ্যে আমি খাবার তৈরি করি। পার কেজি খাবারের দাম 4 থেকে 5 টাকা পড়ে, কিন্তু এটা যেটা বানিয়েছি এটার দাম আরও সস্তা। এটারও ভিডিও দেবো, চিন্তা নেই, অনেক ভিডিও আসবে, সঙ্গে থাকুন। এবারের প্রশ্ন হলো, আমরা তো কেনা খাবারই দিয়ে দিতে পারতাম, তাহলে এত কষ্ট করে এইসব দেওয়ার কী কারণ? সবথেকে বড় কারণ হলো যে কেনা খাবারের পার কেজি কস্ট পড়ে 50 টাকা, এর কস্ট 5 টাকাও না। তো আপনার সাশ্রয় হলো টাকা, মুরগি যাই দামে বিক্রি করবেন আপনার তাতেই লাভ হবে। দ্বিতীয় হলো, এটা খেলে মুরগির মাংসের স্বাদ হয় ভালো, ফলে কাস্টমার যখন একবার খেয়ে দেখবে যে আপনার মুরগিটার খেতে ভালো, তখন আবার আপনার কাছে ফিরে আসবে। তার পাশাপাশি এর মধ্যে আছে প্রোবায়োটিক, যার ফলে বাইরে থেকে আমাদের কোনো ধরনের মেডিসিনের ওষুধ তো একই জিনিস, মানে কোনো কিছু জ্বালানোর দরকার হবে না। তো এটাই হলো সম্পূর্ণ ভিডিও। এই যে দেখুন, 20 দিন বয়সে আমার মুরগিগুলো কত সুন্দর হয়েছে। একটা ভিডিও দিয়েও দেখাই 11 দিনে কেমন ছিল, 20 দিনে কেমন ছিল। তো বলুন, যদি মুরগি এত সুন্দর থাকে তাহলে কি ওষুধ চালানোর দরকার আছে? এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো প্রত্যেকদিন রাত 10টার সময় আমি এদের লাইট অফ করে দিতাম, যাতে এরা সারা রাত ঘুমাতে পারে। এই মুরগিগুলোর বয়স হলো আজকে 21 দিন। 6টার সময় এসে 6:30টার সময় এসে আমি সবার প্রথমে ওদেরকে জল দিয়ে নিই। জল দেওয়ার পরে দেখুন খাবার ওরা শেষ করে রেখেছে। এবারে 1 থেকে 20 দিন তো ওদেরকে আনলিমিটেড খাবার দিয়েছি, মানে সবসময় খাবার দিয়ে রেখেছি, ওরা নিজেদের মতন খেয়েছে। কিন্তু 21 দিনের পর থেকে ওদের যা শরীরের ওজন তার 10% করে খেতে দেবো। এবারে দেখলেন আমার এই মুরগিটার ওজন হয়েছে 210 গ্রাম, তার 10% মানে 21 গ্রাম। আর ওখানে আমার মুরগি আছে 35 পিস, তো 21 গ্রাম ইন্টু 35 করলে হয় 730 গ্রাম করে। তো আমি 730 গ্রাম করে খাবার দিচ্ছি, আর এই যে পাত্রটা আছে তার ওজন হলো 100 গ্রাম, সেই জন্য ওটা 830 গ্রাম খাবার হয়েছে। তো সকালে আমি প্লেন জল দিয়ে নিলাম, আর তার পাশাপাশি 730 গ্রাম খাবার দিয়ে নিলাম। আর এখানেই আমার সকালের কাজ শেষ। এবারে আসবো দুপুরের কাজে। দুপুরে এসেও সবার প্রথমে আমি কী করবো, ওদেরকে প্লেন জল দিয়ে নেবো, কারণ যত ওদেরকে পরিষ্কার জল দেবেন ওরা তত বেশি জল খাবে, তত বেশি সুস্থ থাকবে, আর তত বেশি ওদের ওজন বাড়বে। তার পাশাপাশি এদেরকে দুপুরে আমি খেতে দেবো ফার্মেন্টেড ফুড। আপনাদের সঙ্গে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম 3 থেকে 4 টাকার মধ্যে খাবার তৈরি করা। তবে এই যে খাবারটা আমি তৈরি করেছি তার আমার 1 টাকাও খরচ হয়নি, মানে 1 কেজি খাবারে 1 টাকাও খরচ হয়নি, হয়তো 2 কেজি খাবারে আমার 1 টাকা খরচ হয়েছে। তাহলে পার কেজি খাবারের দাম পড়ছে 50 পয়সা। আর এর ভিডিও খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই মানে এই ভিডিওটা ছাড়ার 1 সপ্তাহ পরে আমি ওই ভিডিওটা দিয়ে দেবো। এবারে যদি আমি বলতে যাই এই খাবারের উপকারিতা, তাহলে কিন্তু আমার ভিডিও কম পড়ে যাবে। আগে অনেক ভিডিও আছে যেখানে আমি এই জিনিস নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। এবারে চলে আসবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা এসে সবার প্রথমে কি দেখলাম জানেন? দেখুন আমার খাবার শেষ। ফার্মেন্টেড খাবার থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় যে ওদেরকে দিলেই যেন ওরা একদম ঝাঁপিয়ে পড়ে। তো ওরা ওই খাবারটা শেষ করে ফেলেছে, তার পাশাপাশি জলটা নোংরা করেছে, সেই জন্য আবার পরিষ্কার জল দেবো, কারণ যত পরিষ্কার জল তত ভালো মুরগি। আর কোনো খাবার দেবো না, কারণ সকালে অলরেডি খাবার দিয়ে দিয়েছি। এবারে সর্বশেষ কাজ হলো রাত 10টার সময় এদের লাইটটা অফ করে দেওয়া, যাতে ওরা নিশ্চিন্তে ঘুমাতে পারে। আর এই সিম্পলভাবেই এদেরকে যদি আপনি 21 থেকে 30 দিন এইভাবে রাখতে পারেন, তাহলে 30 দিন পরে কি হয় দেখবেন। দেখুন 30 দিন পরে রেজাল্ট আসবে এটা। দেখুন একটা বাচ্চাতেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, সব কটা বাচ্চা সুস্থ, আর সবার গায়ের কালার দেখুন। এদেরকে বলবে বলুন তো, কোনো ধরনের ওষুধ খাওয়াইনি, ভ্যাকসিনও দিইনি, যদিও ভ্যাকসিন দেওয়া দরকার। একটাই মুরগি আমার মারা গেছে এখান থেকে, ওই যে দেখালাম গ্যাপ, ওই গ্যাপের মধ্যে ঢুকে, আর 6টা মুরগি এর থেকে বিক্রি হয়েছে। তা বাদে আমার একটা মুরগিতেও কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ওই একটাই মরেছে, তাও গ্যাপে পড়ে মরেছে, যে কোনো অসুস্থ হয়ে মরেছে তেমন কিন্তু না। মুরগি পোষা এতটাই সহজ। এই যে অনেক ভিডিওতে দেখেন না, ভিটামিন A3 দিই, বি কমপ্লেক্স দিই, অ্যামাইনো দিই, এই দিই, 35 দিন পরে এই ওই সব কোনো কিছুর দরকার নেই। একদম লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। আমার মুরগিগুলো দেখুন কোনো কিছু না করে এরকম হয়েছে, তাহলে কি দরকার আপনার মুরগিদের ওষুধ খাওয়ানোর?